প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ ৯ দল। আমরা এতদিন শুনেছিলাম যে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যাবে এবং বিএনপি তাদেরকে ২টি সিট ছেড়ে দেওয়া হবে এরকমটা শুনেছিলাম, এবং আরো শুনেছিলাম যে এনসিপিও বিএনপির সাথে যাচ্ছে। এক ধরনের আলোচনা চলছিল কয়টি সিট দেওয়া হবে। আজকে নিউজ পেপারে আমরা দেখলাম যে ২০টি সিট চেয়েছে, ইভেন মন্ত্রীও হতে চেয়েছে। তো সেটা অপেক্ষা করে তারা আজকে দেখলাম যে আবার পত্রিকায় এখন দেখলাম যে বিএনপি ও জামাতের বাইরে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি, যেটা আমরা আগে থেকেও শুনছিলাম যে আরেকটি জোট হতে পারে। তো সেটারই আজকে ঘোষণা আসলো, এবং সেখানে এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ ৯টি দলের জোট, এবং জোটের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে চলছে ধারাবাহিক আলোচনা। আজকে দুপুরে রাজধানী পল্টনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের ৬টি দল বসে সভায় নতুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নয়, জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেও প্রধান লক্ষ্য হিসেবে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন মঞ্চের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কায়ুম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং ভাসানী জন অধিকার পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম সহ মঞ্চের অন্যান্য নেতা। সভা থেকে বের হয়ে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন যে, আমরা অনেকদিন ধরে আসন্ন নির্বাচনে বিএনপি ও জামাতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছি। ফের এটিকে আমাদের আলোচনা টেবিলে এনেছি, যেহেতু আনুষ্ঠানিকভাবে আমরা কেউই বিএনপি জামাতের সঙ্গে জোটে যাইনি, তাই তৃতীয় শক্তি বা নতুন জোট হতে পারি কিনা তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এই বিষয়ে আন্তরিক, জনগণও চায় নতুন শক্তির আবির্ভাব হোক। বিএনপি ও জামাতের বাইরে ৯টি দল ছাড়া অন্য দলগুলোকেও আমরা যুক্ত করব। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম বলেন যে, সরকারের দিক থেকে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ হতে দায়িত্ব রাজনৈতিক দলগুলো নিতে ৭ দিনের মধ্যে সময় দিয়েছে, এবং দলগুলোকেই দায়িত্ব নিতে হবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমরা বসেছি এবং কিভাবে সমাধান করা যায় কিছু বিষয়ে আমরা কাছাকাছি আসছি, এবং অন্যান্য দলের সঙ্গেও আমরা আলোচনা করব। তাহলে এই যে দলগুলো এতদিন বিএনপির সাথে ছিল, সেই দলগুলো কি আসলে বিএনপির সাথে থাকছে, নাকি নতুন জোট গঠন করে নির্বাচন করবে? ইতিমধ্যে আমরা শুনেছি যে জোটের জন্য সিট ছেড়ে দেওয়া হবে, কার জন্য কোন সিটে ছেড়ে দেওয়া হবে সেটাও আমরা শুনেছি। তাহলে দেখা যাক আসলে নতুন করে কি ধরনের নতুন মোড় নেওয়া শুরু হয়েছে রাজনীতিতে, সেটা এখন দেখার অপেক্ষায় থাকবো। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।